একটা ছোট্ট গ্রামে থাকত এক দুষ্টু হাসিখুশি ছেলে। তার নাম বাবু। বাবুর একটা বিশেষ গুণ ছিল, সে যেখানেই যেত সেখানে হাসি, মজা আর একটু ঝামেলা অবশ্যই হয়ে যেত। প্রতিদিন তার মা বলতেন, বাবু আজ কোনো দুষ্টুমি করবে না। বাবু সঙ্গে সঙ্গে বলতো, মা আমি তো একেবারে ফেরেশতা। কিন্তু গ্রামবাসী সবাই জানত এই ফেরেশতার নামেই ফেরেশতা। একদিন বাবু বাজারে ঘুরছিল। হঠাৎ সে দেখল একটা দোকানে একটা বড় চকচকে গোলাপজাম রাখা আছে। দোকানদার বলল, এইটা কিন্তু সাধারণ গোলাপজাম না, এটা জাদুকরি গোলাপজাম। বাবু হেসে বলল, জাদুকরি? তাহলে উড়ে দেখাও দেখি। বাবু হাত বাড়াতে গোলাপজামটা হাওয়ায় ভেসে উঠল। বাবু চিৎকার করে উঠল, ওহো, সত্যিই জাদুর! এবার শুরু হলো আসল মজা। জাদু করে গোলাপজাম কখনো বাবুর মাথার ওপর বসে, কখনো তার কান টানে, কখনো আবার তাকে বাজার জুড়ে তাড়া করে। গ্রামের লোকেরা হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছিল। অবশেষে গোলাপজাম বাবুর সামনে থেমে গেল এবং কথা বলল। হ্যাঁ, এটা কথা বলতে পারত। দুষ্টুমি কম করো, না হলে তোমাকে মধুতে ডুবিয়ে পিঁপড়েদের কাছে ছেড়ে দেব। বাবু তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়াল। না না, আমি ভালো ছেলে হয়ে যাব, কথা দিলাম। গোলাপজাম হেসে বলল, এটাই তো চেয়েছিলাম, এবং হঠাৎ ঝলক দিয়ে মিলিয়ে গেল। বাবু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। গ্রামবাসীরা হাসতেই থাকল। মা বললেন, বাবু আজ তো বেশ ভালো ছিলে। বাবু হেসে বলল, মা, জাদুর গোলাপজাম আমাকে ঠিক করে দিয়েছে। তারপর থেকে বাবু একটু কম দুষ্টুমি করতে লাগল, তবে তার চোখে এখনও একটু দুষ্টু ঝিলিক রয়ে গেল।